মা তো একদম সাজুগুজু করে রেডি, কিষানুরও হয়ে গেছে। ওরে বাবা, আমিও দুজনেরই হয়ে গেছে। এবার আমার আর বাবুর রেডি হওয়ার আছে। পদ্মা যাবে, পদ্মা যাবে তাহলে তোমার কে কিনে দেবে? তোমার স্পাইডারম্যান জুতো কে কিনে দেবে? না না, আমি পাবো না বাবা, দাদা দেয় নাকি দেখো, আমি পাবো না। পদ্মাকে নিয়ে দেবো তাহলে? ও, জুতোটা যে দেবে তারই নিয়ে দিতে হবে, তাই না? আমাদের পেছনের পাড়ায় একটা কীর্তন হচ্ছে, তো কীর্তনের জল ভরার একটা নিয়ম আছে, তো সেটা করতে এসছে, বাজনা বাজাতে হবে। তো সেই বাজনার তালে তালে না করছে। হাত উঁচু করবি তাহলে কোথায় দেবো? হাত উঁচু করলে কোথায় দেবো? না, জামাই দেবো, স্ক্রিনে দেবো না। চলে সবাই রেডি আমরা, তো চলো উঠে পড়ো, গাড়িতে উঠে পড়ো সবাই। চলো তয়ো, ওটো ওটো। গাড়ি যা অবস্থা দিকটায় গাড়ি বের করা টাফ আছে একটু। তো দেখতে দেখতে চলে এসেছে কৃষ্ণনগর, আর কৃষ্ণনগর ঢুকার আগেই কৃষাণু পড়েছে ঘুমিয়ে। এই জায়গাটা এমন কৃষ্ণনগর হাই রোডে উঠে পড়েছি। তো ফার্স্টে আমরা একটু যাব খোসলাতে, খোসলার থেকে ঘুরে এসে একটু স্মার্ট বাজারে, সরি রিলায়েন্সে যাব, শপিং মলে। ওখানে একটু আমরা কিছু কেনাকাটা করব, অনেক কিছু প্ল্যানিং আছে। তো কৃষ্ণনগর এসেছি, সবাই মিলে অনেক প্ল্যান একসাথে জোগাড় করে নিই। তো চলে এসেছি কৃষ্ণনগরে, খোসলাতে যাবো। গাড়িটা পার্ক করলাম এক জায়গায়, কৃষাণু ঘুমিয়ে পড়েছে, সেই কারণে মা রইল, আমি আর বাবু যাচ্ছে। তো সদরের মোড় এটা, তো এখানেই আছে খোসলা, আর এখান থেকে আমরা টিভিটা নিয়েছিলাম। ওই যে দোতলায় ওপরে, এটা হচ্ছে খোসলা। এই যে রাস্তা, ওপরে সাইনবোর্ড বা দিক দিয়ে। তো এসে গেছি আমরা রিলায়েন্স বাজারের কাছেই। হ্যাঁ, এই যে এইখানটাই তো, এইটা যাওয়ার জন্যই তো আসলাম, শপিং মল এই যে না। হ্যাঁ, ওই তো স্মার্ট বাজার, স্মার্ট টাকা দিতে হবে ইয়ের জন্য, পার্কিং এর জন্য। তো আমরা এই যে শপিং মলে ঢুকছি, এই যে এটা খোলো, যাও যাও যাও, খোলো 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 খোলো। হ্যাঁ, না এটা চাপো, হ্যাঁ ওইটা উপরেরটা। চলো 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 চলো, হ্যাঁ চলো চলো। চলে এসেছি, ওরে বাবা ওরে বাবা, চলে এসেছি আমরা। এটা হচ্ছে ট্রেন্স গাড়ি না, আমরা গাড়ি তো আমরা আমাদের বাড়িতেই আছে, আমরা গাড়ি চলবো কেন একই। তো আমাদের রিলায়েন্স তো বন্ধ হয়ে গেছে, তো এটা মোড়, হ্যাঁ মোড় এটা ওপেন হয়েছে। তো দেখা যাক এখান থেকে কেমন কি দাম টাম বুঝতে পারছি না। 1 কেজির একটা সার্ফ দেখলাম, সে হ্যাঁ হ্যাঁ কম কিছুই হবে না মনে হচ্ছে, 35 টাকা।
কি নিবি? বাপরে, কোনটা কোনটা? লিচু জুস? ও না, ওটা দাও। তোমার খাওয়ার জিনিস আমার ভরে গেল, দেখো এরকম করলে হয় না। দেখো তেল তেল ওই যে মা টমেটো সস খুঁজছে। ওই যে ওই যে বড় প্যাকেট, ওই যে ওই তো ওই যে উপরে আর একটু নিচে। হ্যাঁ, টমেটো সস বড় প্যাকেট। কত? 1 কিলো? 1 কিলো 1 কিলো। কি হলো? ব্যাগ আছে কই গেল? কি কি চিপস? বল চিপস আবার কই? নানা রকমের হাত আছে, কোনটা কি করে? ওটা ডাল টাল দেওয়ার জন্য ভালো। হ্যাঁ, যা দিচ্ছি ওগুলো দাঁড়াও, বল চিপস কি আছে দেখছি। দেখো দেখো পাগল, দেখো দেখো। কেনাকাটা তো মোটামুটি হলো। এবার বাড়ির দিকে যাবো। কিষান বাবার মোমো খাবে বলছে, তো মোমো অর্ডার দিয়ে ওখানে রেখে দিয়ে এসছি। আর মা তাও খাই দিচ্ছে। আমি যাই গাড়িটা নিয়ে আসি। গাড়িটা নিয়ে আমি সামনে দাঁড়াই, তারপরে খায়নি? তুমি স্যুপটা ধরো, স্যুপটা হাতে ধরো, তুমি ওটা দিয়ে দাও। আছে তো, আমরা তো খাই নাই। দেখ অবস্থা, দেখো এ বাবা, সারা মুখ লাগাচ্ছিস কেন? খাইতে পারি নাকি? ফেলাই দিবি কিন্তু, খাইতে পারে না। ও কিন্তু পুরো ইয়ে করে খায় না, ভেতরের গুলো খায় না। মোমোর রুটিটা খায়। দেখি দেখি দেখি, এরকম বোকা দেখেছো কোনে? দেখি দেখি, দে আমার কাছে দে। এটা আমরা চীনা বাদাম সল্টেড, দারুণ খেতে লাগছে। খুব ভালো। না, এগুলো এগুলো তুই যেগুলো খাস সেগুলোই তো। কিষানু চিকেন মোমো খাচ্ছে, চিকেন খেতে ভালোবাসে, আর মোমোটাও খুব ভালোবাসে। নে 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 নে, ঠান্ডা হয়ে গেল। চলো এবার বাড়ির দিকে যাই, আমাদের কাজ আধা মিটেছে, আধা মেটেনি। তো কৃষ্ণগড়ের সব কাজ মিটিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি। হাভেলির সামনে দিয়ে, আজকে মঙ্গলবার, আর কি হবে। হাভেলি থেকে একটা চা খাওয়াটা সম্ভব নয়, ভালো লাগছে না। হাভেলিতে এত ভালো ভালো খাবার। আমরা এখন একটু এখানে চা খাবো। এখানে স্পেশাল চা, খুব সুন্দর লাগে। বাবুও খেয়ে খুব মজা পেয়েছে। মাকে পারলাম না, মাকে শেখাতে পারলাম না। তো চলো চলো চা খেয়েছি। তুমি চা খাও নাকি? কি দিয়ে চা? হ্যাঁ, বিস্কুট দিয়ে চা। খুব ভালো করে কিন্তু। চা খাওয়ার জন্য বসেছে। ওই যে বাবা, বিস্কুট খাবা? বিস্কুট, বিস্কুট দিয়ে চা? তাহলে চাটা হোক, তারপরে বিস্কুট নিও। বিস্কুট দিয়ে টা? কেন এত বিস্কুট, এত কিছু দেখে কনফিউজ হয়ে যাচ্ছে। প্রথমে এই বিস্কুট নিল, বলতে ভালো না। তারপরে ওই লম্বু নিল, বাবু নিয়েছে ওই দেখা দেখে। বাবু লম্বু নিয়েছে, ও লম্বু নিয়েছে। ভালো এটা। মা তো চা খাবেই না, তো কপালে থাকলে কোথায় যাবে। নাতি অর্ডার করেছে, সেই চা ঠাম্মির খেতে হয়েছে। তো কি জানো, প্রথমে বললো চা খাবো, ফের জোর করে নামলো, লম্বু খেলো, ঝুরি ভাজা খেলো, খেটে এখন চা দিতে এসছে, বলছে চা খাবো না। কি আর করা যাবে, 3টে চা নেওয়া হয়ে গেছে, ঠাম্মির খেতে হলো। আমাকে আবার বলে কি কেমন লাগে? স্বাদ হয়েছে বলো? ভালো না চাটা? কিষানু এসে জুতো নিতে। বাবুরও জুতো লাগবে, কিষানুরও জুতো লাগবে। বাহ, এই জুতোটা খুব সুন্দর হয়েছে তো।
এইটা হচ্ছে স্পাইডারম্যান জুতো, ওই পায়ের এটা স্পাইডারম্যান জুতোই হয়েছে, তাই তো? এটা এই জুতোটা পছন্দ হচ্ছে, দেখি তাহলে স্পাইডারম্যান জুতো দেখি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ও বাবা, তো আসলাম এবার, মা একটা পলা বাঁধানো নেবে বলছে, পলা বাঁধানো বলতে ইমিটেশনের। তো শাখা বাঁধানো তো এইটুকু একটা আছে, আর সোনার একটা আছে, এটা শাখাটা অরিজিনাল কিন্তু এটা হচ্ছে কি ডুপ্লিকেট। হ্যাঁ, তো অরিজিনাল যে শাখা বাঁধানোটা সেটা তো আছে ঘরে, ওটাই পরবে মানে অনুষ্ঠানে, বিয়েতে। আর একটা পলা বাঁধানো নেবে বলছে। আরও কিছু মায়ের আশা ছিল, সেগুলো আর আজকে হলো না। আর সাজগোজ করবেই আর কি। ব্রেসলেট আছে বড় বড় আংটিগুলো, কানে বড় বড় যে আংটিগুলো, বাপরে, এটা কি পুরো হাতের মধ্যে ঢুকায় নাকি আঙুলে ঢুকায়? এটা বড় করা যায়, এগুলো বড় ছোট করা যায়। হ্যাঁ, এই যে ছোট বড় করা যায়। বাহ, কিরকম দাম? কোনটা দেব, কোনটা সত্যি। এই যে এখনই আনবক্স করতে হয় না কেন? এখনই আনবক্স করার কি হলো? তো মায়ের এই যে গয়নাগাটি, দেখে দেখে, ইয়ে লাল স্পাইডার জুতো। এ বাবা, আনন্দ হয়েছে, খুশি হয়েছে? লাল স্পাইডার জুতো কিন্তু একটু বড়ই হয়ে গেছে, মা বাবু গেছে না, একটু বড় বড়ই আনবে। বাবা কেমন লাগে? কেমন আমার লাগবে? তুমি দোকানে পড়লে তো ওই রকমই লাগবে। বাবা আলাকবার পড়লে দেখবে, হ্যাঁ আলাকবার পড়লে দেখবে উনি। তো বাবা এসে ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে। কিষানু এই যে জুতো পরে ফিট বাবু, আর রাত্রে ঘুমাবে ওইটা পরে। হ্যাঁ, কি জুতো জানে? কি জুতো? হ্যাঁ, ফিট জুতো, ফিট জুতো নাকি? লাল জুতো। আচ্ছা, স্পাইডারম্যান জুতো এখন ভুলে গেছে মনে হয়, স্পাইডারম্যান জুতো আর নেই। তো যাই হোক, আর কিছু কেনা হয়েছে, সেটা হচ্ছে কি কিষানের একটা যে ঘরে করার জন্য যেটা ভুতু জুতো ছিল সেটা খারাপ হয়ে গেছে, কিষানোর পছন্দ মতো আনা হয়েছে, কিন্তু আমাদের কিন্তু এর মধ্যে কোনো হাত নেই। তো দাদা বলছিল অন্য একটা নেওয়ার কথা, কিষানু বলছে আমি এটাই নেব। তো এই যে এই জুতোটা নেওয়া হয়েছে ঘরে পরার জন্য, এটা ঘরে পরবো, ঠিক আছে? সবার স্কুলে আছে, ওই জন্য আনকমন, ছেলের এখন থেকে আনকমনের শখ, বুঝো? আর বাবু কিনলো একটা জুতো, বাবু জুতো যত্ন থাকে না, অনেকগুলো জুতো আছে কিন্তু যত্ন করে রাখে না বলে সব নষ্ট হয়ে। তো বাবু এরকম একটা জুতো নিল, এতে ওই বিয়ে বাড়িতে গিয়ে এটা পরবে। বাবু জুতো খুব একটা পরে না, ওই চপ্পল টপ্পলিগুলোই পরে। তো যাই হোক, এরকম একটা জুতো বললাম যে সবাই জুতো জুতো পরবে, তুমি ওই চটি পরে কি করে পারবে, চলো কেন একটা জুতো। বললাম জামা কাপড়ের কথা, বলছে না লাগবে না, আছে অনেক। চলো, মারও হয়েছে বাজার। তো আর কি হয়েছে? মার গয়না, মার এই যে একটা হাতের আংটি, শ্রীহরির সব। তারপরে দাঁড়া আমি বের করে দেখো,
তারপরে দেখছিল সব। এই দেখো সুন্দর একটা চেন, আমি এটা চয়েস করে দিয়েছি আমাকে। মোটর মোটর, হ্যাঁ নতুনত্ব ডিজাইনটা একদম দারুণ গ্লেজি। এই দেখো চক 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 করছে, খুব সুন্দর। তো এটা আমি চয়েস করে দিয়েছি আমাকে, পড়বে সবসময় পড়বার জন্য। আর কিছু কয়েকটা নেকলেস আছে শ্রীহরির, তো সেগুলো মা হচ্ছে গিয়ে ওই বিয়ের সময় পড়বে অনুষ্ঠানে। একটা এই যে পলার ব্রেসলেট, এই যে এটা পছন্দ করেছে। তো কেমন হয়েছে মায়ের বাজার এগুলো, ঠিক আছে? তো আমি দেখছিল কি ওইগুলো না বালা, বালা দেখছিল, বালার দাম শুনে মা অজ্ঞান হয়ে গেছিল প্রায়, জল টল দিয়ে নিয়ে আসলাম। তো বললাম নিয়ে নাও বালাটা। এইসব জিনিসগুলো কি, যে পলা, এগুলো তো খুব একটা পরা হবে না, ওই অনুষ্ঠান যখন কোনো অনুষ্ঠান হবে বিয়ে বাড়িটা তখন, বা কোথাও বেড়াতে গেল তখন হয়তো পরবে। তো সেক্ষেত্রে এগুলো না বহু দিন টেকসই করবে। তারপরেও শ্রীহরির অনেক দিন রং টংগুলো থাকে। তো আমি বললাম যে নিয়ে নাও, একবার নিয়ে নিলে অনেক দিন পড়তে পারে, 2-3 বছর এরকম যদি অনুষ্ঠান ওয়াইজ পরে তো 2-3 বছরও পড়তে পারে। আর এটার বাক্সটা কই? ওই যে ভেঙে ফেললো, যা বাক্সটা আনতে আনতে দিলি। আর যাই হোক, এ হচ্ছে কি বাতকুল্লার থেকে আমাদের বাজার হলো। আর কৃষ্ণনগর থেকে কিছু জিনিস নিয়েছি, তো দেখা। এই যে কিষানু, এই যে একটা চিপস নিয়েছে। আরে দাঁড়াও, একটা ছবি আঁকার খাতা নিয়ে আসলাম। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি দেখি। তুমি লেখাটা হয়নি বাবা, লেখাটা কমপ্লিট করো, তোমার জন্য এত কিছু এনেছি। তুমি কথা শুনবে কিন্তু, পড়াশোনা শেষ করো, রাত হয়ে গেছে। একটা পাউরুটি আনলাম সকালবেলায়, মানে ব্রেকফাস্টে খুব ভালো হয়, জ্যাম বা বাটার দিয়ে। আর এনেছি একটা আটার ম্যাগি। আর এনেছি এটা কি যেন, লবঙ্গ না, লবঙ্গ এনেছি। 100 টাকা দাম নিয়েছে এটা, লবঙ্গ আছে অনেকটাই। আর এনেছি গোটা ধনিয়া, ইয়েগুলো দানাগুলো অনেক মোটা মোটা, এটা বেশ ভালো। তবে রিলায়েন্স বন্ধ হয়ে গেছে, তো এখানে নতুন এটা চালু করেছে। তো দেখলাম দাম কিছুতে কম নয়। আমি একটা জিনিস দেখে অবাক হলাম, 128 টাকা করে সার্ফের কিলো, সেই 5 কেজি নিলে তারও বেশি দিতে হচ্ছে। 640 টাকা দাম হচ্ছে 5 কেজি, ওটা 710 টাকা বলছে। এটা কি সিস্টেম আমি জানলাম, বুঝতে পারলাম না। আমি ওদেরকে বললাম যে এটা কেন, বলছে কোম্পানি করেছে। ভালো, কোম্পানি করেছে, কোম্পানি তো এরকম একটা সুন্দর কেক এনেছি, দেখে বেশ ভালো লাগলো কেকটা। ওকে হবে টিফিনে, ও তো ইয়ে নেয়। আরে মেরি বিস্কুটটা আনতে গেছে কিসের জন্য, এই কি দরকার ছিল? আর ও এই একটা বিস্কুটের ব্যাগ ওনার পছন্দের। কিষানু বললাম তো লেখাটা শেষ করতে, এরকম করলে কিন্তু জুতো টুতো আমি সব ফেরত দিয়ে আসবো বলে দিচ্ছি। তুমি কথা শুনছো না কিন্তু। এই হাক্কা নুডলস, এগুলো খেতে দারুণ লাগে, চাউমিনের থেকেও বেশি টেস্টি হয়। তো এটা বেশি করে নিয়ে আসলাম আবার। আর এই ঘুম পেয়ে গেছে, টমেটো সস, এটা একটু বেশি করে নিয়ে আসলাম, 1 কেজি 100 গ্রাম। আর এনেছি একটা ঠাম্মির পছন্দের একটা জুস, খেয়ে নাও ভালো খেতে। তো আরো একটা জিনিস আছে তোমার, দাদার না এটা, ও দাদার না, আমার পছন্দের নরম হয়েছে, ফ্রিজে রাখতে হবে, ফ্রিজে রাখো। তো এই হচ্ছে আমাদের আজকে কেনাকাটা। তো দুধ আনতে দেরি হয়ে গেছিল, ফোন করেছে। তো এখন রাত 9টা বাজে, এখন আনতে গেছিলাম দুধ। তো কাকিরা খাচ্ছে, দেখি
খাচ্ছে এখন। ওরা তো দুধ জাল দেওয়া হয়ে গেছে, আমরা একটু পরে গেলেই মানে আর দুধটা আমাদের এই দুধটা জাল দিই। তো দেখো এই যে কিষাণু মিত্র, দেখো কে লিখেছে দেখেছো? এত রাত্রে এসে পড়াশোনাটা কমপ্লিট করতে হবে। আমরা ঘুরে এসে হ্যাঁ ম্যাম নালে বকবে, সেই জন্য বলো হ্যাঁ, করতে হয় তা প্রতিদিন আবার পড়া নতুন করতে। জুতো পরে, ওরে বাবা। নতুন জুতো পরে এই দেখো, জুতো পরে কি কি করবে বলো? জুতো পরেই আজকে সব হবে, ঠিক আছে? ঘুমাবো জুতো পরে। তো চলো এবার আমার কিছু কাজ রয়েছে। কালকে আমার আবার কোর্টে যেতে হবে, সেই কারণে কিছু এডিটিং করার রয়েছে, যেটা কালকে আর সময় পাবো না। কালকে সকাল সকাল বেরিয়ে যেতে হবে, আর হবিবপুর আমাদের ভিডিও অফিস, সেখানে যেতে হবে। অনেক দৌড়াদৌড়ি আছে কালকে। তারপরে না না দৌড়াদৌড়ি মানে তাড়াতাড়ি, ওটা বাইক নিয়েই যাবো আমি, দৌড়ে দৌড়ে যাবো না। না না তো চলো আর বেশি কথা বলতে পারবো না। মা ওই যে আটা মাখছে, এখন রুটি হবে, তারপরে খাওয়া দাওয়া হবে। কালকের জন্য। ও কালকের জন্য? ও কালকে আবার না ডিমান্ড হয়েছে কিষাণু মিত্রর, কি নিয়ে যাবা? আলুর পরোটা নিয়ে যাবে স্কুলে টিফিনে। তো সেটার জন্য আবার সকালবেলা উঠতে হবে আমাকে আলুর পরোটা বানানোর জন্য। আলুর পরোটা স্পেশালিস্ট আমি। বাবা। সকালের কাজ রাতেই সেরে রাখছে নাকি? রাত্রেবেলা আমার এইসব গুলো গুছিয়ে রাখছে। কালকে আমাদের সবার প্রচণ্ড কাজের চাপ আছে, তো সেই জন্য কিষাণু ওই দেখো কি বলবো, আর কিষাণুকে বলার আর কিছু নেই, জানো তো? 3টে লেখাই কমপ্লিট, এই দেখো। বাকি বাংলা, ঠিক আছে তো? গুড বয় একদম কিষাণু, ভেরি ভেরি গুড বয় বলার সঙ্গে সঙ্গে। তা তোমরা হ্যাঁ জানিয়ে দিও, বলো কমেন্টসে জানিয়ে দিও। খুব সুন্দর হয়েছে বলো। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি, এখন মশাইটা তো প্রচন্ড মশা হয়েছে। আর এই মশা মানে ওই অল আউট আছে, অল আউটে হচ্ছে না, ওই ফ্যান চালিয়ে শুতে হচ্ছে। আর ফ্যান না চালালে লাগে ঠান্ডা, আর না চালালে একটু গরম গরম লাগে। তো সেই জন্য কালকে স্টিকার নিয়ে এসেছি। এখন ভাবছি মশারিটা টানানোর ব্যবস্থা করবো, মশারি ছাড়া উপায় নেই। অল আউটে সত্যি একদম কিচ্ছু কাজ হচ্ছে না। ওই কোনাটা একটু জানলার উপরে ছাড়া লাগানোর জায়গা নেই, তো সেই কারণে একটু উঁচু হয়ে গেছে। বাকি এদিকটা আর এই দিকটা তো যাই হোক চলো। দেয়ালে স্টিকার বলো, ড্রিল করা বলো, কোনোটাই না করাই ভালো, যত ওই দিক করা যায়। না সুন্দর হয়েছে, আর অসুবিধা নেই। মশার হাত থেকে তো বাঁচলাম, আবার কি। তাহলে আর কি, চলো ব্লগিংটা এখানে শেষ করি, এবার শুয়ে পড়ি। কালকে ভোর ভোর উঠে আবার কাজে লেগে পড়তে হবে। কালকে অনেক কাজের চাপ, তোমাদেরকে না দেখে বুঝতে পারবে না কালকে যে কি আছে সেটা আমি জানি একমাত্র। আর হ্যাঁ, কালকে হচ্ছে চুলদাড়ি কাটবার জন্য ভালো শুভ দিন। তো কালকের দিনটা অবশ্যই চুলদাড়িটা কেটে নিতে হবে কিষাণুর এবং আমার। তো যাই হোক সেটাও আছে, আবার জানি না কি হবে, এত কিছু কি করে ম্যানেজ করবো একটা দিনের মধ্যে। তো চলো যাই, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি। আগামী দিন আবার সুন্দর আরো একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। তো চলো, গুড নাইট। চুলগুলো দেখেছো কত বড় বড় হয়ে গেছে, সবসময় নিচেই এসে থাকে।